সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সিংহাসন তুমি এখানেই সোজা নামো। যেই লোকটা কৃষক কাজ করতেছিলেন তিনি তো ভয় পেয়ে গেছেন, না জানি আজকে আমার 12টা বাজায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামছেন, ডাক দিয়ে বলতেছেন আপনি এদিকে আসেন। আসার পরে বলতেছেন আপনি কি জানি বলছেন? বলতেছি আপনার সিংহাসন দেখে আমি সুবহানাল্লাহ বলেছি, আমাকে মাফ করে দেন। না না না, আপনি যে সুবহানাল্লাহটা বলেছেন তার ওজন কত জানেন? আমার সিংহাসন সহ আসমান ও জমিন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর ওজন মিজানের পাল্লায় বাড়ে হয়ে যাবে। তাহলে এই জিন্দেগিতে বেশি আমল করলে আখিরাতে দামি হওয়া যাবে। যেমন দেখেন একজন প্রতীক রাস্তা দিয়ে যাইতেছেন, প্রতীক মানুষ, হঠাৎ করে তার কানে কুরআনুল কারীমের তিলাওয়াত আসতেছে। এক মুহূর্তে সেই ব্যক্তি কবরের পাশে গেলেন, দেখতেছেন কবরের ভেতর থেকে সূরাতুল মুলকের তিলাওয়াত আসতেছে। সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনিয়া পথিক মানুষ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে, সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। এক মুহূর্তে সেই ব্যক্তি আবার বলতেছেন সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে পথিক, তুমি দুনিয়া থাকতে সুবহানাল্লাহ বলেছো, তুমি সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও, আর আমি এই কবরের ভিতরে একবার দুইবার নয়, আমি 5000 বার কোরআন খতম করেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি নতুন বিবাহ করে রাত্রি যাপন করি। আরে যুবক ভাই, সকালবেলা গেলেন গোসল করার জন্যে, কে জানি রাস্তা দিয়া ঘোষণা দেয় দিনের নবী শহীদ হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। নবীর আশেক হযরত হানজালা গোসলখানায় নামে গেলেন। তিনি গোসলখানা থেকে উঠিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলি, স্ত্রী তাড়াতাড়ি আমার তরবারি হাতে দাও। বলতেছে স্বামী আমার, আপনি তো পবিত্র হওয়া লাগবে, আপনার তো শরীর নাপাক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, আপনি গোসল করে পবিত্র হন, তারপরে আপনি যাই করেন। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডেকে বলে, স্ত্রী শুনো, আমি কার জন্য পবিত্র হব, আমি কার জন্য গোসল করে জমিনে হাঁটব? যে জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি হানজালাও থাকব না। যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি হানজালাও থাকতে পারবো না। হযরত হানজালা গোসলবিহীন নাপাক দেহ নিয়ে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াই, যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে দেখতেছেন যুদ্ধ শেষ হয়ে গেল। আমার আপনার নবী ডেকে বলেন, সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে সকলের লাশগুলি তোমরা একত্রিত করো। সাহাবী কেরাম যারা শহীদ হয়ে যায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এমনকি দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদে চলে যায়, এমনকি যারা গোসল ছাড়া তাদেরকে দাফন করা হয়। কারণ হাসরের ময়দানে মহান আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তোমার দেহের মধ্যে কেন এমন রক্ত? ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক তোমার দ্বীন কায়েম করার জন্য আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, বেদিন কাফেররা আমাদেরকে মারছিল, আল্লাহ দেখো আমাদেরকে কতল করে দিয়েছিল। এই জন্য সাহাবী কেরামকে বিনা গোসলে দাফন করা হয়। হযরত হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আল্লাহর রাসূল লিখে বলে, সাহাবীরা সমস্ত সাহাবীদের লাশ তোমরা একত্রিত করো। লাশগুলি একত্রিত করতেছেন, হঠাৎ করে দেখে তাকাইয়া আল্লাহর রাসূল দেখেন আওলাকে সে পাগলের মতো কে জানি একটা মহিলা দূর থেকে দৌড়ে আসতেছে নবীজির দিকে। ও আমার মা বোনেরা, চিন্তা করেন, আজকে স্বামীকে নামাজের জন্য তাগিদ করেন না,
অথচ নবীর সাহাবীরা জীবন দেওয়ার জন্য কেমন প্রস্তুত, এমনকি সেই মহিলারা স্বামীদেরকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য কেমন পাগল পাড়া হয়ে থাকত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আওলাকে সে নবীজিকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামীকে আপনি খুঁজে বাহির করুন। আমার স্বামী নাপাক, আমার স্বামী গোসল করার জন্য পানিতে নেমেছিল। কে জানি ঘোষণা দিয়েছি, কুতিলা মুহাম্মদ, এই কথা সরিয়ে আমার স্বামী গোসল না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামীকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। আল্লাহর রাসূল ডেকে বলে, সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায়, তোমরা বাহির করো। হানজালার লাশ তালাশ করতেছি। আল্লাহর রাসূলকে সাহাবী কেরাম ডেকে বলেন, নবী গো, লাশ তো খুঁজে পাইতেছি না। হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আইসা কই, নবী, আপনি জমিনে হানজালার লাশ তালাশ করে পাবেন না গো নবী। আপনি আসমানের দিকে তাকান, উপরের দিকে তাকান। আল্লাহর রাসূল তাকাইছেন, তাকায় দেখেন ফেরেশতারা হানজালার লাশ নিয়ে জমিনের মধ্যে আসতেছি। আরে আমার যুবক ভাই, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। ও আমার বাবাজিরা শুনেন, আল্লাহর রাসূল বলতেছেন, জিবরাইল কি ব্যাপার? হযরত জিবরাইল আমিন বলেন, রাসূল গো, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, আল্লাহর কাছে তারা দামি হয়। তাদের গোসল সাধারণ দুনিয়ার কোনো পানি দ্বারা হতে পারে না। তাদের গোসল মহান আল্লাহ পাকের জান্নাতি পানি দ্বারা হয়। তাহলে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দেয়, এমনকি আল্লাহর জন্য যারা পাগল পাড়া হয়, তাদের দাম দুনিয়াতে এমনকি পরকালেও আল্লাহর কাছে, দুনিয়াতে সমস্ত পৃথিবীতে তাদের দাম বেড়ে যায়। যেমন আল্লাহর রাসূলের জন্য কেমন পাগল ছিল একজন সাহাবী, কালো একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদি সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজির কাছে গেলেন, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কই, নবী গো, আমি তো কালো মানুষ, আমাকে কি আল্লাহ জান্নাত দিবে নাকি? জান্নাতের জন্য সাহাবী কেরাম কেমন পাগল ছিল। কারণ জান্নাত যারা পাবে, আল্লাহকে তারা পাওয়া যাবে, আর আল্লাহকে যারা পাবে তারা নবীজিকে পাওয়া যাবে। কারণ মুমিনের জন্য আল্লাহ পাক স্পেশাল জান্নাত রেডি করে রেখেছেন। এমন একটা জান্নাত আল্লাহ মুমিনের জন্য রেডি করে রাখছেন। এরে যুবক ভাই, দুনিয়ার মুহে পড়ে আজকে সব ভুলে গেছেন। কয়েকদিনের দুনিয়া, এমনকি আমরা কয়েকদিন দুনিয়াতে বাঁচব, এমনকি দুনিয়া থেকে একদিন সকলে বিদায় হতে হবে। এই দুনিয়ার জন্য পাগল, নামাজ ছেড়ে দিলাম, এমনকি নামাজ ছেড়ে দিতেছি। আহারে, অনেকে নামাজের ধার ধারি না, অনেকে সুন্নতের খেয়াল করি না। না না না, এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখেরাতে শুরু আছে। এই পৃথিবী থেকে যাওয়ার পরে আখেরাতে জীবন শুরু হবে, আর জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না। তাহলে এই পৃথিবীর জান্নাতে এমনকি আখেরাতের জিন্দেগি দরকার না দুনিয়ার? দুনিয়ারও দরকার, আখেরাতও দরকার। দুনিয়া দরকার কেন? আখেরাতের জন্য কিছু সামাল তৈরি করার জন্য। কারণ দুনিয়ার থাকতে অনেক দাম, আমল করার অনেক দাম। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এত বড় সিংহাসনের মালিক ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় সিংহাসন চলত। এমনকি সিংহাসনে কোনো মেশিন ছিল না, কোনো যন্ত্র ছিল না। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজাদায়ক যে সিংহাসন আল্লাহ পাক দান করেছিলেন, সেটা সুলাইমান নবী যেখানে আদেশ করতেন, আল্লাহ পাকের হুকুমে সেখানে চলে যেতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসন ছড়ে উপর দিয়ে যাইতেছে। তো এত বড় সিংহাসন দেখে এক লোকে খাস করছিল, কৃষক মানুষ খাস করতেছে।
এত বড় সিংহাসন দেখে সেই ব্যক্তি সুবহানাল্লাহ বলে বলছে। সুবহানাল্লাহ বলেন মুরব্বী, বলতেছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার পরে সুলাইমান নবীর খানে বাতাসে সুলাইমান নবীর খানে নিয়ে সুবহানাল্লাহর আওয়াজটা দিয়ে দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সিংহাসন তুমি এখানে সোজা নামো। যেই লোকটা কৃষক কাজ করতেছিলেন তিনি তো ভয় পেয়ে গেছেন, না জানি আজকে আমার 12টা বাজায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামছেন, ডাক দিয়ে বলতেছেন, আপনি এদিকে আসেন। আসার পরে বলতেছেন, আপনি কি জানি বলছেন? বলতেছে, আপনার সিংহাসন দেখে আমি সুবহানাল্লাহ বলেছি, আমাকে মাফ করে দেন। না না না, আপনি যে সুবহানাল্লাহটা বলেছেন তার ওজন কত জানেন? আমার সিংহাসন সহ আসমান ও জমিন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর ওজন মিজানের পাল্লায় বাড়ে হয়ে যাবে। তাহলে এই জিন্দেগিতে বেশি আমল করলে আখিরাতে দামি হওয়া যাবে। যেমন দেখেন, একজন প্রতীক রাস্তা দিয়ে যাইতেছেন, প্রতীক মানুষ, হঠাৎ করে তার কানে কুরআনুল কারীমের তিলাওয়াত আসতেছে। এক মুহূর্তে সেই ব্যক্তি কবরের পাশে গেলেন, দেখতেছেন কবরের ভেতর থেকে সূরাতুল মুলকের তিলাওয়াত আসতেছে। সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনিয়া পথিক মানুষ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে, সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। এক মুহূর্তে সেই ব্যক্তি আবার বলতেছেন সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে পথিক, তুমি দুনিয়ার থাকতে সুবহানাল্লাহ বলেছো, তুমি সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও। আর আমি এই কবরের ভিতরে একবার দুইবার নয়, আমি 5000 বার কোরআন খতম করেছি। যুবক ভাই একটু খেয়াল করেন, বাবাজিরা খেয়াল করেন, মা বোনেরা একটু খেয়াল করবেন। সুবহানাল্লাহ তুমি একবার দুনিয়াতে বলেছ, আর আমি কবরের ভিতরে 5000 বার কোরআন খতম করেছি। তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর তুমি 5000 বার কোরআন খতম নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, রে খবরের লোক, এই তুমি যে কবরে আছো ওনাকে বলতেছেন তুমি আমার সুবহানাল্লাহ কেন নিতে চাও? এমনকি তুমি আমাকে তোমার 5000 বার কোরআন খতম কেন দিতে চাও? কারণ কি? কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আরে ব্যক্তি শোনো, ও প্রতীক শোনো, আমি এই কবরের ভিতরে আমি যদি কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম খতম করি, দুনিয়ার থাকতে তুমি একবার সুবহানাল্লাহটা বলেছো, সেই সুবহানাল্লাহর সমান সওয়াব হবে না। তাহলে যে দুনিয়াতে আমরা আছি আখিরাতের জন্য সামাল তৈরি করার জন্য, এটা অনেকে আমরা বুঝি না। তো সাহাবী কালাম ঠিকই বুঝতো, কারণ সাহাবী কালাম জানতো আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রেডি রাখছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন যারা তাদেরকে এত বড় একটা জান্নাত আল্লাহ দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাকের মুমিন জান্নাতে প্রবেশ করার পরে মুমিন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক মুমিনকে তাই দিবে। যা চাবে মুমিন তাই আল্লাহ পাক দিবে। দেখেন আল্লাহর রাসূলের সাহাবী, কালো সাহাবী নবীজির কাছে গেছে, ওগো নবী, আমি তো কালো মানুষ, দেখতে চেহারা তেমন ভালো নয়, আমাকে কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহর রাসূল বলেন, শোনো কালো সাহাবী, তুমি এতদিন ছিলা অন্য ধর্মে, তোমার গলায় কালেমার মালা ছিল না, তুমি যত অপরাধ করেছো তুমি মুসলমান ছিলা না, এখন তুমি মুসলমান হয়েছ, এক আল্লাহকে তুমি রব মেনেছ। এতদিন তুমি ছিলা কাফের,
এখন মুসলমান হয়েছো, অবশ্যই তুমি যদি কালিমা পড়েছো মুসলমান হয়েছো, কোরআন মোতাবেক তুমি সুন্নাহ মোতাবেক জীবন যদি পরিচালনা করতে পারো, তোমাকে জান্নাত থেকে কেউ আটকাতে পারবে না। কালো হলে কি হবে? তোমাকে আল্লাহ জান্নাত দিবে। কি কন? জান্নাত দিত না নি? সবাই তো আমরা জান্নাত চাই। কি কথা কন? জান্নাত চাই কিনা? চাই। হযরত সাদি সালামি তখন ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আমাকে আল্লাহ জান্নাত দিবে, তো দুনিয়াতে তো আমাকে কোনো মেয়ে পছন্দ করে না, তার মানে কোনো মেয়ের গার্জিয়ান আমার কাছে বিবাহ দেয় না। রাসূল বলেন বিবাহ দেয় না? না, রাসূল বিবাহ দেয় না। আমার আপনার নবী তখন ডেকে বলে, সাদি সালামি শোনো, আমার মদিনার মধ্যে একজন সাহাবী আছে, তার নাম হচ্ছে আমর ইবনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা কন্যা আছে। সমস্ত মদিনাবাসী ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন, হৌরে মদিনা, তোমাকে আমি পাঠাইলাম, তুমি চলে যাও। হযরত সাদি সালামিকে ডাক দিয়ে বলতেছেন, হৌরে মদিনা, আমার একজন সাহাবীর কন্যা আছে, সেই কন্যার জন্য তোমাকে পাঠাইলাম, বিয়ার প্রস্তাব দিয়া তোমার প্রস্তাব তুমি নিয়ে যাও। হযরত সাদি সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খালু মানুষ গেটের সামনে গিয়া বলেন, কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? হৌরে মদিনা মেয়েটার বাবা দরজার সামনে গেটের সামনে আইসা বলতেছেন, কে তুমি? বলতেছে, আমি সাদি সালামি আসলাম। কেন আসছো? আল্লাহর রাসূল আমাকে পাঠাইছেন আপনার মেয়ের বিবাহর প্রস্তাব দিয়ে আমার কাছে বিয়ে দিবেননি। রাগে মিজাজ গরম হয়ে গেছে। বলতেছেন, বেটা তোমার কত বড় কলিজা, আমার কন্যাকে তুমি বিবাহ করবা? আমার মেয়ে যা ইনকাম আমি করি, আমার মেয়ে আমার ইনকাম থেকে, আমার টাকা থেকে যা খরচ করে, তুমি তো একদিনে যা খরচ করে তাই তুমি দিতে পারবা না। হযরত সাদি সালামি কি বলতেছেন, তুমি গরিব মানুষ, 2 নাম্বার তুমি খালু একজন সাহাবী, তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না। এ তো বর্তমান সমাজে এমন হয়ে গেছে, দেখবেন শুধু খালি মানুষ টাকা তালাশ করে, এমনকি কোথায় পয়সা আছে সেখানে বিবাহ দেয়, দিন নাই ধর্ম নাই। এমনকি দেখবেন অনেকে চরিত্র ভালো কিনা সেটাও তালাশ করে না। আয়েশা বলে, আপনার কন্যাটাকে পছন্দ হয়েছে। ছেলে কি করে? তখন বলে, ছেলে আমার আমেরিকা থাকে, ছেলে আমার লন্ডন থাকে, ছেলে আমার সৌদি আরব থেকে, বেতন 50,000 টাকা। চরিত্র ভালো কিনা এটা যাচাই করে না, দেরি করে লাভ কি? কাবিন হয়ে যাক, পরে সমাধান হবে না। চিন্তা করেন, আজকে বর্তমান সমাজে চরিত্র ভালো কিনা তা তালাশ করে না। তাই তো আজ বর্তমান সমাজে 100-র মধ্যে 60% ফ্যামিলি টিকে না, কারণ পিতামাতা কন্যাটাকে ভালো যাচাই বাছাই করে বিবাহ দেয় না। ছেলে যদি দিনদার হয় আর যদি চরিত্র ভালো হয়, গরিব হলেও সমস্যা নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু চরিত্র খারাপ, চোখ খারাপ, দিল নষ্ট, চরিত্র ভালো না, ওই ছেলে অন্যদের সাথে কথা বলে, এমনকি মদ গাঁজা খায়, ওই ছেলেও ভালো না। যদি কোটি টাকার মালিক হয়, সাধারণ একটা ছেলে হলেও মাত্র 300 টাকা 500 টাকা সে রুজি করতে পারে, 10,000 টাকা মাসে পায়, চরিত্র ভালো, ওই মেয়েটা ওই ছেলের জন্য ভালো। হযরত সাদি সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেছেন, গিয়া বলতেছেন, বিবাহ দিবেন? কনা না, তোমার কাছে বিবাহ দিব না। হযরত সাদি সালামি ডাক দিয়ে বলেন, বিবাহ দিলে দেন, না দিলে নাই। আল্লাহর রাসূল কিন্তু বলেছে আমি জান্নাতি, আল্লাহর রাসূল বলেছেন আমি জান্নাতি। আমি চলে গেলাম। সেই ব্যক্তি হযরত সাদি সালামিকে ডাক দিয়ে বলতেছেন, আপনার কথা আমি শুনছি, আপনার কাছে প্রস্তাব দিলাম, আপনি আমার কাছে দিবেন না, চলে যাইতেছি। চলে গেলাম। হযরত সাদি সালামি যখন চলে যাইতেছেন, ওই লোকের কন্যাটা ভিতরে দাঁড়ায় আছে। ভিতর থেকে দাঁড়ায় সবগুলি শুনছেন, দরজার আড়াল থেকে বাবার সামনে এসে বলতেছে, ওগো বাবা, আমার বিয়ের প্রস্তাব কে নিয়ে আসছিল? কমা
একজন সাহাবী, মদিনার কারো একজন সাহাবী, গরিব সাহাবী আসছিল বিয়ার প্রস্তাব দিয়া। এমনি মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা গো, আমার বিয়ার প্রস্তাব কার পক্ষ থেকে আসছিল? বলতেছেন কে পাঠাইছিল? বলতেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন। কন্যাটা ডাক দিয়ে বলেন, বাবা ওই ছেলে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি, পাঠাইছে কে? বলতেছে রাসূল। আব্বা গো, দেরি করবেন না, তাড়াতাড়ি ছেলেকে আপনি ফিরান, নয়তো আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাইতে পারে। আমি সেই ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, মারে ছেলে তো গরিব, এমন কি ছেলে কেন? এমনি ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি তো অনেক টাকা পয়সা খরচ করে দিতে পারবে না, কষ্ট হবে। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা দুনিয়াতে কালো হওয়ার কারণে চোখের তৃপ্তি একটু কম হতে পারে, এমনকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই ছেলে তো আর খালু থাকবে না। এমনকি বলতেছেন, বাবা দুনিয়াতে অভাব অনটন একটু কষ্ট হতে পারে, কয়েকদিনের জিন্দেগি চলে যাওয়ার পরে গো আব্বা জান, সেই ছেলে আল্লাহর রাসূল বলেছে জান্নাতি। ওগো আব্বা জান, সেই জান্নাতির মালিক হয়ে গেলে তখন তো আর গরিব থাকবো না। ওগো আব্বা জান, সেই ছেলে জান্নাতে গেলে আমি যদি কোরআন সুন্নাহর ভিতরে চলতে পারি, আল্লাহ এমনকি আমার স্বামী আর স্ত্রী আল্লাহ পাক দুজনকে একসাথে জান্নাত দিবি। আমি রাজি আছি সেই ছেলেকে বিবাহ করতে। হযরত সাদি সালমীকে বিবাহ করবেন। বাবা এবার দর দিলেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ওগো নবী, আপনি কি সাদি সালমীকে পাঠাইছিলেন? বালাহা। ওগো নবী, আমার পিতামাতা আপনার নামে কোরবানি হোক, আর দেরি করে লাভ নাই, আমার মেয়ের রাজিনামা সহ আমি হাজির হয়েছে, আমার কন্যার বিবাহ পড়ায়া দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাদি সালমী তুমি এদিকে আসো। হযরত সাদি সালমী নবীজির কাছে আসছেন, বলতেছেন, ভালো বাড়িতে বিয়ে করবা, তোমার মোহর দেওয়া লাগবে। আল্লাহর রাসূলকে বলেন, ওগো নবী কত টাকা মোহর দিব? বলতেছেন, তোমার 400 দিরহাম মোহর দেওয়া লাগবে। 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমার পকেটে নাই। নবী আমার তখন ডাক দিয়ে বলতেছেন, বাকি মোহরের মাধ্যমে বিবাহ হয়ে যাক। আল্লাহর রাসূল বাকি মোহর ধরে 400 দিরহাম বিবাহ পড়াইয়া দিলেন। আল্লাহর রাসূল তখন বিবাহ পড়াইয়া ডাক দিয়ে বলেন, এরে সাদি সালমী, আমি 3 জন সাহাবীর কথা বলবো, তুমি কি বলবা? আমি নবী বলেছি তোমাকে 200 দিরহাম করে দেওয়ার জন্য। হযরত সাদি সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নাম্বার একজন সাহাবীর নাম বললেন। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তখন ডেকে বলেন, সাদি সালমী শোনো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবা, আমি নবীজি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। নবীজির 2 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, গিয়ে বলবা, আমি নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আল্লাহর রাসূল 3 নম্বরে এমন একজন গরিব সাহাবীর কথা বললেন, যেই সাহাবীর চুলার মধ্যে 3 দিন চলে যায়, চুলায় আগুন ধরে না, তারপরেও আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় দান খায়রাতের জন্য সব সময় আগেই থাকতো, পাগল ছিল। আল্লাহর রাসূল সাদি সালমীকে বলতেছেন, হযরত আলীর কাছে তুমি কি বলবা? আমি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত সাদি সালমী এবার বিবাহ হয়ে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেলেন, তিনি 200 দিরহাম দিয়ে দিলেন, কিছু একটা বাড়ায়া দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, তিনিও কিছু বাড়ায়া দিলেন, কারণ আল্লাহর রাসূল 200 বলেছেন, একটু বাড়ায়া দিলে আল্লাহ পাক আমাকে পছন্দ করবে। সুবহানাল্লাহ। হযরত সাদি সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত আলীর কাছে চলে গেলেন। কেমন গরিব আলী, 3 দিন চলে যায়, সোনার মধ্যে আগুন ধরে না। হেসে আলীর কাছে পাঠাইছেন,
200 দিরহাম আনার জন্য। হযরত আলী কেমন গরিব একটু বলি শোনেন। একদিন খালি শরীর নিয়ে হযরত আলী রাস্তা দিয়ে হাঁটতেছেন শীতের সকালে। হযরত আলী শীতের সকালে হাঁটতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হঠাৎ দেখতেছেন আলী হাঁটতেছেন। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আলী, খালি গা নিয়ে তুমি কেন সকালবেলা হাঁটতেছ? হযরত আলী ডেকে বলেন, নবী গো, 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের ক্ষুধায় যন্ত্রণা, ঘরে ভালো লাগে না। এমনকি রাসূল আমি শীতের সকালে হাঁটতেছি খিদার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ দেখবেন পেটে খিদা লাগলে একটু হাঁটাহাঁটি করলে, কাজকর্ম করলে পেটের খিদা তেমন মনে হয় না। আমার আপনার নবী তখন ডেকে বলেন, আরে আলী, তোমাকে এখন কি দিব? আল্লাহর রাসূল তখন ডেকে বলে, আলী শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, গাছ কি বলবা? আমি নবী বলেছি তোমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী শোনা মাত্রই গাছের দিকে দৌড় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গাছের কাছে গিয়ে দেখি গাছ হলো মরা। মরা গাছ হলে কি হবে? নবীজি বলেছে খেজুর দেওয়ার জন্য। নবী যা বলে তাই হয়। আল্লাহ পাক তাই কবুল করে নাই। যদি বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গাছের কাছে গিয়ে দেখেন গাছ মরা, তখন সিজন না। দেখেন আমার আপনার নবীর শান আর মান, আমার নবীর কথার কত পাওয়ার, এমনকি আমার নবীর জবানের কত দাম। হযরত আলী গাছের কাছে গিয়ে বলেন, এর গাছ, দিনের নবী বলেছে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য আল্লাহর হুকুমে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলতে দেরি হয় না, তাজা তাজা খেজুর পড়তে 1 মিনিট দেরি হয় নাই। হযরত আলী খেজুর খাইতেছে, সাথে যারা ছিল তাদেরকেও দিতেছে। সে আলীর কাছে পাঠাইছে 200 দিরহামের জন্য। হযরত সাদি সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 200 দিরহামের জন্য চলে গেলেন। হযরত আলী বহু কষ্ট করে 200 দিরহাম দিয়ে একটু বাড়ায়া দিছে। আল্লাহর রাসূলের কাছে আসেন, নবীজির কাছে 600 দিরহাম দিয়ে দিলাম। এর যুবক ভাই দেখেন সাহাবীরা নবীর জন্য কেমন পাগল ছিল, এমনকি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কিভাবে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, একটু খেয়াল করবেন। এরে আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। আজকে নেতার পিছনে দৌড়ান, অথচ নেতা নামাজ পড়ে না। এমনকি নেতা নামাজ পড়ে না। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর কিয়ামত হবে। আপনার নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলোয়াড় আপনার মডেল না। নেতা দুনিয়াতে যারা নামাজ না পড়ে তারা আপনার মডেল না। আপনার নবী, আমার নবী হচ্ছেন আমার এই জীবনের মডেল। এমনকি দুনিয়াতে চলে যাওয়ার পরেও সর্বস্থানে নবী হচ্ছেন আমার নেতা। হযরত সাদি সালামী আবার 600 দিরহাম দিয়া দিছে। নবীজি 400 দিরহাম মোহর দিয়া দিলেন। আর 200 দিরহাম হযরত সাদি সালামীকে দিয়া বলতেছেন, নাও তুমি 200 দিরহাম নিয়া সময় মতে তুমি তোমার বউকে তুমি বাড়িতে তুলে আনবা, মার্কেট করবা, তোমার রুচি মতে যা মনে চা তা কেনাকাটি করে তোমার বউ তুমি বাড়িতে উঠায় আনবা। হযরত সাদি সালামী আবার খুশি মনে মার্কেটে চলে গেলেন। কি মনে করেন, নতুন বিবাহ করার পরে একজন লোক মার্কেটে যাবে, কি আনন্দ! সে আনন্দ নিয়ে হযরত সাদি সালামী মার্কেটের ভিতরে ঢুকে গেলেন। এরে আমার ভাইরা, মার্কেটে ঢুকার পরে হযরত সাদি সালামী কেনাকাটি করতেছে। এক মুহূর্তে কে জানি ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ। কে আসরি মার্কেটের ভিতরে? কেউ আসো নাকি আল্লাহর রাসূলের আশিক? নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কেউ থাকলে তাড়াতাড়ি বাহির হয়ে যাও। হযরত সাদি সালামী দিলের মধ্যে ধাক্কা খাইল। হযরত সাদি সালামী চিন্তা করে, আহারে, আমি যদি এই মুহূর্তে স্ত্রীর মহব্বতে আমি যুদ্ধের ময়দানে না যাই,
আল্লাহর রাসূলের আশিক হতে পারবো না, এমনকি আল্লাহর পাগল আমি প্রমাণ করতে পারবো না। আল্লাহর রাসূলের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আমি। হযরত সাদি সালমী আবার স্ত্রী দুনিয়ার শান্তি সবগুলির পিছনে পালাইয়া আবার 200 দিরহাম থেকে একটা ঘোড়া কিনলেন, একটু কাপড় কিনলেন, এমনকি একটা তরবারি হাতে নিয়া সারাটা শরীর ঢাকিয়া 2টা চোখ বাহির হয়ে আছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদি সালমী কালু সাহাবী যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। হযরত সাদি সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে যাইতেছেন, ডাইরেক্ট যুদ্ধে যেখানে হচ্ছে এখানে সেখানে চলে যাইতেছেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা সেই লোকটাকে তাকে তো চেনা যায় না, ফেরেশতা হলেও তো চেনা যেত, মানুষ হলেও তো চেনা যেত, তার 2টা চোখ দেখা যায়, সারা শরীর কাপড় দিয়া ঢাকা, তাকে তো চেনা যায় না লোকটাকে। হযরত সাদি সালমীকে চেনা যায় না, ডাইরেক্ট যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করার জন্য যখন ভিতরে চলে গেলেন, বহু কাফেরদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া সেই সাদি সালমীও তিনি আহত হয়ে জমিনে পড়ে গেছে। কাফেররা আঘাত করেছেন। আল্লাহর রাসূল হঠাৎ করে তাকায় বলেন, রে সাহাবীরা, ওইটা দিয়ে আমার সাদি সালমীর মতো দেখা যায়। আল্লাহর রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি আমার সাদি সালমীকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী কেরাম হযরত সাদি সালমীকে ধরে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির উরাত মুবারক সাদি সালমীর জন্য বালিশ হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন সাদি সালমীকে ডাক দিয়ে বলেন, এরে সাদি সালমী, তুমি যুদ্ধের ময়দানে আসছো কেন? তোমাকে তো আমি বিবাহ পড়াইয়া তোমার বউ উঠায় আনার জন্য তোমাকে আমি বলেছি। আল্লাহর রাসূলকে তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, ওগো নবী, আপনি যুদ্ধের ময়দানে আসছেন আর আমি নতুন বউ নিয়ে আরাম করব, এটা আমি সাদি সালমীর কাছে সম্ভব হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, রে সাদি সালমী, তুমি সারাটা শরীর কাপড় দিয়া ডাইকা কেন আসছো? নবীজির সাহাবী তখন ডাক দেখো, নবী গো, আপনি আমাকে বলেছেন আমার নতুন বউ আমি বাড়িতে উঠানোর জন্য। এখন আমি যদি আপনার কাছে পারমিশন চাই, আয়েশা নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি নাও করতে পারেন। যাও যাও, তোমার বউ তুমি বাড়িতে উঠায় আনো। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, আল্লাহর রাসূলকে তখন ডেকে বলেন, নবী, আপনি আমাকে ফেরত পাঠায়া দিলে আমি আশিকে রাসূল প্রমাণ করতে পারবো না। আপনি যেন আমাকে না চেনেন, আপনি যেন আমাকে ফেরত না পাঠাইতে পারেন, এই জন্য আমি সারাটা শরীর কাপড় দিয়া ডাইকা ডাইরেক্ট যুদ্ধের ময়দানে চলে এসেছি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূলের চোখ মুবারক থেকে একটা ফোঁটা পানি হযরত সাদি সালমীর রক্তমাখা চেহারার মধ্যে যখন পড়ে গেল, হযরত সাদি সালমী তখন ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কেন কান্দেন? আমি সাদি সালমীকে আল্লাহর জান্নাত পাবো না? আল্লাহর রাসূলকে বলতেছে, আমি কি আল্লাহর জান্নাত কি পাবো না? আল্লাহর রাসূল তখন ডেকে বলে, সাদি সালমী শোনো, তুমি যদি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কথা বলতে দেরি মুহূর্তের মাধ্যমে সাদি সালমী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর রাসূল হঠাৎ করে ডেকে বলেন, আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, এমনকি নবীজির চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া নিলেন। আল্লাহর নবী হঠাৎ করে মুস্কি মুস্কি হাসা পিছন দিকে চেহারা মুবারক ফিরাইয়া বলতেছেন, ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। সাহাবী কেরাম ডাক দি কয়, নবী গো, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এমনকি চেহারাটা আপনি পিছন দিকে ফিরে নিলেন কারণ, এমনকি আপনি বলতেছেন ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা, কারণ কি? নবী আমার তখন ডেকে বলেন, রে সাহাবীরা শুনো,
আমার সাদি সালামীর রূহ নেওয়ার জন্য আল্লাহ তৈরি হুরের আয়সা কারাকারি লেগেছেন। কার আগে কে আমার সাদি সালামীর রূহ লইয়া জান্নাতে যাবে। কারাগারের কারণে, তাদের টানা হেঁচড়ার কারণে কাপড় জাগাত রয়েছে নাটু পর্যন্ত উঠে গেছে। তাই আমি মুস্কি মুস্কি হাইসা চেহারা পিছন দিকে আমি ফিরে নিলাম। আর ওয়াসার আল হাউজা কেন বললাম যেন, আমার সাদি সালামীর রূহ লইয়া আল্লাহ পাকের জান্নাতের হাউজে কাউসারের পার পর্যন্ত চলে গেছে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর জন্য সব কিছু করতে হবে। আল্লাহর ভালোবাসা মহব্বত রাসূলের সব চাইতে বেশি থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক যেন নবীর মহব্বত অন্তরে রেখে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর ভয় নিয়ে সাজাইয়া নবীর মহব্বত নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জুড়ে বলেন আমিন।